গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেবী পূজা আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টার মতো আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, যেহেতু মা চর্দি ভাই রয়েছে ওই জন্য ঘুম থেকে উঠেই আগে সবাই মিলে মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে আমি রান্না চাপিয়ে দিয়েছি আর এদিকে মা আর চর্দি সমস্ত কিছু রেডি করে দিচ্ছিল। আজকে আবার মা নিরামিষ খায় আর প্রত্যেক সপ্তাহে শুক্রবারের দিনে মা নিরামিষ খায়। মা আবার অনুকূল ঠাকুর এসেছে, ওর জন্য আগে মায়ের রান্নাটা করে নিচ্ছি। মায়ের জন্য ডাল, বেগুন ভাজা, পোস্ত করব আর সেরকম কিছুই করব না। মশাই আর ভাই দুজনে মিলে সকালবেলায় বাজারে যেয়ে খাসির মাংস নিয়ে এসেছে। ওর জন্য মা পেঁয়াজ, আদা, রসুন সব ছুলে দিল আর ছোটদি আবার শিলনোড়ায় বাটাবাটি করে দিল। আমি এখন শিলনোড়ায় বাটাবাটি করি না আর মিক্সারে পেঁয়াজ, আদা, রসুন আর পেস্ট করলাম না, ওটাতে আবার বেশি মিহি হয়ে যায়, ওর জন্য আমার ভালো লাগে না। আর তারপরেই আমি সমস্ত কিছু ম্যারিনেট করে কড়াইতে চাপিয়েও দিয়েছি, ভালো করে কষিয়ে তারপর প্রেসার কুকারে সিটি দিয়ে নেবো। খাসির মাংসটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এরপর সবাইকে খেতে দিয়ে দেবো। এই যে দেখো, মাকে আর মনিকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি আর মাকে বললাম তুমি আগে খেয়ে নাও, যেহেতু নিরামিষ খাবেন আর আমরা আবার খেতে বসলে ছোঁয়াছুঁই হয়ে যাবে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন সবাই রেডি হয়ে গেছে আর এখন মনিকে রেডি করা হচ্ছিল। আর মনি একটা কি জিনিস নিয়ে জানি খেলা করছিল, শুধু খাটের ভেতর এদিক আর ওদিক করছিল। এই যে দেখো, টোটো চলে এসেছে, মা আর ছোটি দুজনে মিলে চেপে পড়েছে। ভাই আর বড়মশাই বাইকে করে আসছে আর আমাদের এখান থেকে তো বাস স্ট্যান্ড একদম কাছেই। আর আমিও ভাবলাম একটু যাই, যে এগিয়ে দিয়ে আসি আর ঘরে থাকবো কিসের জন্য। আমিও দেখো ওদের সাথে টোটোতে চেপে পড়েছি। এই যে দেখো, আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি আর ব্যাগগুলো নামিয়ে রেখে আমরা দাঁড়িয়েছিলাম বাস কখন আসে তারপর বাসে চাপাবো। আর মনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বাসগুলোই দেখছিল, এত গাড়ি তাই ও চোখই সরাচ্ছিল না, একভাবে তাকিয়ে আছে। এত ডাকছি কিছুতেই সাড়া দিচ্ছিল না। থাকার সাথে সাথেই বাস পেয়ে গেছিলাম আর ওদেরকে দেখো সামনে সিটে বসিয়ে দিয়েছি। আর বাসটা ছাড়লেই আমরা দুজনে মিলে আবার বাড়ি চলে যাবো। তখন সন্ধ্যাবেলা আমি আর বর দুজনে মিলে বেরিয়ে পড়েছি পোড়ামাটির হাটে মিউজিক ফেস্টিভ্যাল দেখার জন্য। আর এদিকে ননদও ফোন করলো, বলো পোড়ামাটির হাটে আছে, তুমি তাড়াতাড়ি আসো, দিয়ে দুজনে মিলে ঘুরবো। আর মা ওদেরকে সবাইকে বলছিলাম আজকে থাকার জন্য, এখানে মিউজিক ফেস্টিভ্যাল দেখার জন্য। দিয়ে বলো যে না আর থাকবো না, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। কি আর করবো, বাড়িতে যেহেতু বাবার ঠাকমা আছে তাই সেরকম বেশি জোর করলাম না। আর এই যে দেখো, আমরা চলে এসেছি পোড়ামাটির হাটে। গাছগুলোতে এত সুন্দর লাইটিং দিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর মানুষের ভিড়টা দেখো সেরকম আছে। আর এটা হচ্ছে গেট, কত সুন্দর দু সাইডে লাইটিং হচ্ছে, শুধু দেখো এত সুন্দর লাগছে দেখতে। পরে ননদের সাথে দেখা হয়ে গেল, আমি ননদের কাছে আছি, ও আবার আলাদাভাবে চলে গেল। দিয়ে বললো তোমাদের ঘোরা হয়ে গেলে আমাকে ফোন করে দেবে। আর ওই যে দেখো সামনে ননদ দাঁড়িয়ে আছে। এখানে আবার গোষ্ঠী থেকে টিফিন দেওয়া হচ্ছে, ওর জন্য আবার যে নিয়ে এসেছে সে বললো টিফিন নিয়ে তারপরে যাবে। ওর জন্য আবার দিদি এসেছে সেই টিফিনটা নেওয়ার জন্য। দিদিকে বললাম যে চলো কিছু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে পুরো মাঠটা ঘুরে দেখবো। আর এক জায়গায় গান হচ্ছিল, বললাম যে সেখানেও চলো, দিয়ে গান দেখে আসবো। আর সব গাছগুলোতেই লাইটিং দিয়েছে, একটা গাছও বাকি নেই, এত সুন্দর লাগছে গাছগুলো দেখতে। পরে চলে এসেছি ভেলপুরির দোকানে আর আমার ভেলপুরি খেতে বেশ ভালোই লাগে, ওর জন্য এখন ভেলপুরি খাবো দুজনে মিলে। একা শেষ হয়ে গেছে, এখন আমি আর দিদি দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, এরপর বাইকে চেপে তারপর যাব। আমরা ঢুকে পড়েছি কেকের দোকানে, এখান থেকে আমরা কেক এটা সেটা খাবো। তারপরে অতনয় জামাইবুর জন্য দুজনের জন্য খাবার নেব, দিয়ে অতনুদের বাড়িতে যাব দিদিকে নামানোর জন্য। ছিল চলে যাবে, যার সাথে এসেছে তার সাথেই যাবে বলছিল। দিয়ে আমি বললাম যে যেতে হবে না, থাকো, আমরা আবার দিয়ে আসবো। ওর জন্য দিদি থেকে গেল, ওর জন্য এখন আমরা দুজনে মিলে যাব দিতে। বন্ধুরা চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট সবাইকে।